আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহর মহান গ্রন্থ পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুবই ভয়ের আয়াত, ভয়ানক আয়াত। পুরা 30 পারা কোরআনের মধ্যে যত শত শত হাজার হাজার ভয়ের আয়াতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সবচেয়ে কঠিনতম ভয়ের আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই ভয়ের কথাটা বলার আগে নিজের জাতের কসম খাইতেছেন। আল্লাহর কথা তো এমনি কত তাকিদ, কত মজবুত, কত সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হইতে পারে? আল্লাহর কথার চেয়ে কার কথা মজবুত হইতে পারে? এমনি আল্লাহ কথা বললে চুল পরিমাণও যদি কাহারো সন্দেহ থাকে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা উনি স্বাভাবিকভাবে সাধারণভাবে এই কথাটা বলেন নাই, উনি নিজের জাতের কসম খেয়ে বলতেছেন। তাহলে এই কথার গুরুত্ব কত? আল্লাহ তাআলা কি বলতেছেন আগে অর্থটা আপনারা খেয়াল করেন, এরপরে তার তাফসীর আপনাদেরকে শোনাবো। আল্লাহ উক্ত আয়াতে ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে যারা দুনিয়াতে এসেছে, বর্তমানে পৃথিবীতে যারা আছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে, কেউ বাকি পড়লো? বাদ পড়ছে কেউ? একটা মানুষও বাদ করছে? সকলের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। তোমাদের সকলকেই জাহান্নামে ঢুকতে হবে, জাহান্নামে সকলকেই প্রবেশ করতে হবে। এটা আমার জাতের কসম। এই ওয়াওটা ওয়াওয়ে কুসমিয়া, ওয়া ইম মিনকুম ওয়াও ওয়াওয়ে কুসমিয়া। দলিল এক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামুতু লি আহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদ ফাতামাসসাহুন নার। যে কোনো মা বাবার 3টা ছোট ছোট নাবালেগ সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, বালেগ না, কি অবস্থা? এবং তিনি সবুর করেন, ধৈর্য ধরেন, এবং ঈমানের সাথে তিনি যদি ইন্তেকাল করেন, যার মারা গেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তাকে পৃথিবীর আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। ইল্লা তাহিল্লাতাল কাসাম। কিন্তু আল্লাহর কসমটাকে পুরা করার জন্য, আল্লাহর শপথটাকে পুরা করার জন্য তার একবার জাহান্নামে ঢুকতে হবে। কে জাহান্নামে ঢুকবে? যার জান্নাতের ফায়সালা হয়ে রয়েছে, তাকেও আগে কোথায় ঢুকতে হবে? কথা বলেন না কেন? এর অর্থ হলো পৃথিবীর কোন জান্নাতীও, দুনিয়ার কেউ না, কোন সাহাবী, না ওলিয়া উলিয়া, দরবেশ, গাউস কুতুব, যত জান্নাতি আছে, জান্নাতীরাও জান্নাতে যাওয়ার আগে সবাই আগে কোথায় ঢুকতে হবে?
আগে জাহান্নামে ঢুকতে হবে। তো এইখানে ইল্লা তাহিল্লাতাল কসম, আল্লাহর কসমটা পুরা করার জন্য তার আগে জাহান্নামে ঢুকতে হবে। এর তাফসিরে ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ কোথায় কসম করছেন, ওই আয়াতের মধ্যে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের কেউ বাকি থাকবে না, পৃথিবীর একজনও ছাড়া হবে না, সকলকেই আগে জাহান্নামে ঢুকতে হবে। ওয়ারিদের তিনটা অর্থ, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সকলকে জাহান্নামে ওয়ারিদ হইতে হবে। ওয়ারিদ মানে কি? এর তিন অর্থ। এক অর্থ হইল দুখুল, জাহান্নামে প্রবেশ করতে হবে। দ্বিতীয় অর্থ হইল হুজুর, জাহান্নামে উপস্থিত তোমার থাকতে হবে, ওইখানে উপস্থিত হতে হবে। তিন নাম্বার অর্থ হইল মুরুর, জাহান্নামের ভিতর দিয়ে তোমার অতিক্রম করতে হবে, আগুনের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে। তো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহার ওয়াওটা ওয়াওয়ে কসমিয়া, দলিল হাদিস। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু যারা মুমিন হবে, আল্লাহকে রাজি করে যারা কবরে যাবে, জাহান্নামে তো ঢুকতেই হবে, কেউ বাকি থাকতে পারবে না, এটা পরিষ্কার, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ঈমানদার হবে, মুমিন হবে, ওরা আগুনের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে আগুন তার জন্য ঠান্ডা হয়ে যাবে। কোন নবীকে কি আল্লাহ আগুনে ঢুকানোর পরে আল্লাহ তাআলা ওই আগুনকে হুকুম করে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন, এমন কোন নবীর নাম আপনারা জানেন? নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তোরা মনে করছস আগুনের পাওয়ার হইল পুরা, না না, আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তুমি গাছ থেকে আগুন বের করছো না আমি বের করছি? আগুনের খালেক আমি, আগুন হইল আমার মাখলুক। আগুনের ভিতরে জ্বালানোর পাওয়ার এটা আমি হুকুম দিয়ে ভিতরে ঢুকেছি, হুকুম উঠায় নিলে তার জ্বালানোর পাওয়ার শেষ। আমি আগুনকে বললাম, কুলনা ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। শুনো শুনো, আবার ঠান্ডার কথা বলছি, এমন ঠান্ডা হয়ে যাও না ফ্রিজের বরফের মতো, আবার কষ্ট হয়। ওয়া সালামান, এমন ঠান্ডা হও এসির মতো, সুবহানাল্লাহ, আরামদায়ক ঠান্ডা হোক। আলা ইব্রাহিম। তো হাদিস শরীফে আছে জাহান্নামে তো ঢুকতে হবেই। হাজি বলেন, গাজী বলেন, যত দুনিয়ার মানুষ, প্রথমে জাহান্নাম। কিন্তু জাহান্নামে ঢুকার পরে মুমিনদের জন্য জাহান্নাম আরামদায়ক হয়ে যাবে, ওদের কোনো কষ্ট হবে না। ওই যে একটা হাদিস শুনেন নাই, কবরে কিন্তু সকলকেই চাপ দিবে, একজনও বাকি থাকবে না। কিন্তু যারা মুমিন ঈমান নিয়ে যারা কবরে যাবে, ওর কবরের চাপটা কেমন লাগবে? আমরা স্বাস্থ্যবান ছোট ছোট বাচ্চা, গুদগুতে বাচ্চা যেটাকে বলে, কিউটের ডিব্বা, এই সমস্ত বাচ্চারা কুলে নিয়ে আমরা কি করি? চাপ দিই, নিজেরও মজা লাগে, হ্যাঁ ক্যাট ক্যাট করে হাসে। কথা বুঝে না? এই চাপ কি শাস্তির চাপ? খবরের মধ্যে চাপ সকলেই খাইতে হবে, কিন্তু মুমিন যারা, তার চাপটা আরামদায়ক হবে, ওই ছোট বাচ্চার, গুদগুদে বাচ্চার চাপের মতো। সুবহানাল্লাহ। তো জাহান্নামে সকলকেই যেতে হবে, কিন্তু যারা মুমিন হবে তাদের জন্য জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে আরামদায়ক হবে। আল্লাহ তাআলা বলেন, এতটুকু বললেও একটা কথা ছিল। আল্লাহ বলেন, আরো মজবুত করার জন্য আল্লাহ বলতেছেন, কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া,
এই যে কথাটা বলছি তোমাদের সকলকে জাহান্নামে ঢুকতে হবে, এটা কানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া, এটা আমি রব্বুল আলামিনের তোমার রবের এই পালন কর্তার এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এর কোনো পরিবর্তন হবে না। কেউ ডাইরেক্ট জান্নাতে কেউ যাইতে পারবে না, দুনিয়ার কেউ না, ওইখানে ঢুকতেই তোমাকে হবে। হাতমান মাকদিয়া, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হাতমি মানে লাজিমি, বাধ্যতামূলক, আর মাকজিয়া মানে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কোনো লা তাবদীল, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকারের আযাব গজব থেকে হেফাজত করে বলে আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী, নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু, সাহাবী। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তো আয়াতই নাজিল করছেন, জান্নাতের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, তাদের মধ্যে জান্নাত বিনিময় চলছে, দুনিয়াতেই তাদের জান্নাতের সুসংবাদ। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন জলিলুল কদর সাহাবী, বড় একজন সাহাবী। উনার ব্যাপারে হাদিসে আসছে, উনি একদিন উনার বিবির উরাতের রানের উপরে মাথা রেখে শুয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে এমন কান্না আরম্ভ করছেন, হিসকি মাইরা কাঁদতেছেন, বাচ্চার মতো কাঁদতেছেন, চোখের পানি দিয়া কাপড় ভিজে যাইতেছে বিবির। হাদিসে আসছে উনার বিবি সেও কান্না আরম্ভ করছে, কাঁদতেছে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন বিবিকে, তুমি কাঁদো কেন? লিমা তাবকি, তুমি কাঁদো কেন? তো আমি কাঁদতেছি, আপনি কাঁদতেছেন আপনার কান্না দেখে। তো আমি কাঁদতেছি, কুরআনের ভয়ানক একটা আয়াত আমার স্মরণে এসে পড়ছে। আয়াতটা এই আয়াত, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে সকলকেই জাহান্নামে যেতে হবে। তো আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও তো জাহান্নামে যেতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিজের জাতের কসম খেয়ে বলতেছেন যে এই কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, জাহান্নামে ঢুকতেই হবে। তো আমাকেও তো ঢুকতে হবে, ঢুকবো এটা তো জানলাম, কিন্তু ঢুকার পরে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বের হতে পারবো কিনা এটা তো জানি না, এই জন্য কাঁদতেছি। ও ভাই, তারা সাহাবী, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ অগ্রিম দিয়ে দিস। এরপরে ওই আয়াতের ভয়াবহতা স্মরণ করে, যে ঢুকার কথা তো আল্লাহ বলছেন, কেউ বাঁচতে পারবে না। হাজি বলেন, গাজী বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, দুনিয়ার যত বড় আল্লাহর ওলি বলেন, পীর বলেন, মুরিদ বলেন, বুজুর্গ বলেন, গাউস বলেন, কুতুব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আদিব বলেন, শাইখুল হাদিস বলেন, ইমাম বলেন, খতিব বলেন, মুসল্লি বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, বিশেষ মানুষ বলেন, সাধারণ মানুষ বলেন, রাজা বলেন, প্রজা বলেন, মালিক বলেন, তার কর্মচারী বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাই ঢুকতে হবে। ঢুকার পরে সিদ্ধান্ত হবে
তুমি বের হওয়ার মতো তোমার যোগ্যতা আছে কিনা। জাহান্নাম থেকে বের হওয়ার যে আমল দুনিয়াতে কুরআন হাদিসে দেয়া হয়েছিল, এগুলো চেক করা হবে তখন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তখন ওইখানে দাঁড় করায়া সব আমলনামা টান দেওয়া হবে যে তুমি এখান থেকে জামিন পাওয়ার যোগ্য কিনা। আমাদের দেশের না, সব জায়গারই নিয়ম আছে, পুলিশে কাহার উপরে সন্দেহ করলে ধরতে পারে, তাদের এই পাওয়ার আছে, নিয়ে ঢুকাইতে পারবে। এরপরে যাচাই করে তুমি নির্দোষ হলে ঠিক আছে, শাসন মানে বিদায় দিবে, কিন্তু দৈরে নিয়ে ভরবে। কথা বুঝেন? এরপরে যদি তুমি দলিল প্রমাণ দেয়া ভালো মানুষ হইতে পারো, সাজতে পারো, তোমার কেউ ধরবে না, যাও ঠিক। আর যদি আটকা পড়ে তাহলে আটকাই আটকা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবী হইয়া এমন কান্না কাঁদতেছে, বলো বিবি আমি তো ডুববো একবার জাহান্নামে, কিন্তু বের হতে পারবো না, কাঁদতেছে। আল্লাহ তো ঢুকার কথা বলছে, কিন্তু জানি না আমি ওইখান থেকে বের হইতে পারবো। একজন সাহাবীর যদি এই কান্না হয়, যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি আমি রাত দিন নাফরমানি কইরা গুনার সাগরে হাবুডুবু খায়া আমাদের কত কান্নার দরকার। কত খুশি আমরা, গাড়ি পায়া, বাড়ি পায়া, প্রতিদিন মাছ গুস্তু খায়া, চাকরি আছে, খুশি আনন্দ, বাচ্চা কাচ্চা নিয়ে একটা বারও চিন্তা করি নাই ডুবতে তো আমার হবে জাহান্নামে, পরে বের হবো নি, আল্লাহ আমার বের করবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, শুনো, ডুকামু এটা তো খানা আলা রব্বিকা হাতমান মাকদিয়া, ডুকামু তো অবশ্যই, কেউ বাঁচতে পারবে না। ডুকানোর পর সুম্মা নুনাজ্জি, আল্লাহ বলতেছেন অতঃপর আমি বাইর করব। সুবহানাল্লাহ। সুম্মা নুনাজ্জি, অতঃপর ওই জাহান্নাম থেকে আমি পরিত্রাণ দিব। ঢুকানোর পরে কাকে? আল্লাযীনা তাকাউ, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আমি তাদেরকেই ওই আগুন থেকে ঢুকানোর পর, হাজির হওয়ার পর, অতিক্রম করার পর আমি বের করব আল্লাযীনা তাকাউ, যারা নাকি তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকিদের খাতায় যার নাম লেখাইছে। মুত্তাকি কিভাবে হবে? আল্লাহর হুকুম শতভাগের শতভাগ পালন করার মাধ্যমে যে মুত্তাকি হয়েছে, আল্লাহ তাআলার নিষেধগুলো শতভাগের শতভাগ বর্জন করার মাধ্যমে যে মুত্তাকি হয়েছে। আমরা কিছু কিছু করণীয় গুলো করি, কিন্তু বর্জনীয় গুলো মোটেই ছাড়ি না। নামাজ করার কথা বলছে করি, কিন্তু গুনাহ না করার কথা বলছে ওইটা ছাড়ি না। রোজা রাখার কথা বলছে রোজা রাখি, অনেকে রাখেও না, মিথ্যা কথা নিষেধ, ওইটা ছাড়ি না। হজ করার কথা বলছে হজ আদায় করি, অনেকে আবার করিও না, কিন্তু মাপে কম দেই, ধোঁকাবাজি করি, সুদ ঘুষের সাথে লেনদেন। বর্জনীয় গুলো বর্জন করি না, পালন করার কথা যেগুলো বলা হয়েছে এগুলো কিছু কিছু করি, কিছু কিছু আবার হক আদায় করে করি না, মাসলা অনুযায়ী করি না। যেমনি ইচ্ছে এমনি নামাজ করি, নামাজের কত মাসালা, 2 রাকাত নামাজে কত মাসালা, কয়জন কয়টা মাসালা জানে? কয়জনে নামাজের ফরজ গুলো সব বলতে পারবো? নামাজের বাহিরে কয়টা ফরজ, নামাজের ভিতরে কয়টা ফরজ, নামাজের ওয়াজিব কয়টা,
সুহু সেজদা কয় 14 কারণে দিতে হয়, 14টা কারণ কি কি, কয়টা মানুষ হাত উঠাইতে পারবেন? করণীয় গুলো যে করি এটা তো আদা বাদা করতেছি, মাসলা অনুযায়ী করি না। 10 জন করে এই জন্য আজান দিছে, মুয়াজ্জিন ডাক দিছে, চল যায় উযু কইরা। কিন্তু আমার নামাজ সত্যি হচ্ছে কিনা, আমার কেরাতের কি অবস্থা, রুকুর মধ্যে যে 11টা মাসালা এগুলোর কি অবস্থা, সেজদার মাসালার কি অবস্থা, 60টা যে মাসালা আছে এই মাসালাগুলোর কি অবস্থা, কয়জন আছি আমরা 60টা মাসালা জানি? দাঁড়ানো অবস্থায় নজরের 4টা মাসালা, নজরের যে 4 মাসালা এটাও তো জানি না। তো আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, অতঃপর আমি এই জাহান্নামের আগুন থেকে বের করব, নাজাত দিব কাদেরকে? যারা পালনীয় গুলো শতভাগ পালন করে আর নিষেধাবলী শতভাগ বর্জন করে, যে মুত্তাকি হয়েছে তাকে। শুধু জেলে তো সবাইরে ঢুকাইবে, কিন্তু জামিন পাইবে কারা? যারা পালনীয় গুলো শতভাগ পালন করে, মাসালা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, মাসালা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। আর বর্জনীয় গুলো যা নিষেধ করেছেন শতভাগ 100% সেখান থেকে নিজেকে যে বাঁচাইয়া, এই 2টা কাজ করার নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে ভাই? যে করণীয় গুলো শতভাগ করবে আর নিষেধ গুলো শতভাগ বর্জন করবে, তাকেই মুত্তাকি বলে। মুত্তাকি 2 জিনিসের নাম, কথা বুঝে নেই। করণীয় গুলো করা, বর্জনীয় গুলো ছাড়া, শতভাগ শতভাগ। আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, আমি তো এক শ্রেণীর মানুষকে শুধু জাহান্নাম থেকে ছাড়বো। কোন শ্রেণী? যাদের নাম হবে মুত্তাকি। বাস, এই কথা বলে নাই। সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইউসাল্লুনা তাহাজ্জুদা ওয়াল আওয়াবিনা ওয়াল ইশরাক, যে আমি নাজাত দিব ওদেরকে যারা আওয়াবিন বেশি বেশি পড়ছে, ইশরাক করছে, তাহাজ্জুদ পড়ছে, ওয়া ইয়াতলুনা কালামাল্লাহ, কুরআন শরীফ তেলাওয়াত করছে। হ্যাঁ, ওইগুলো করতে হবে, মুত্তাকি হইতে হলে আমল লাগবে। কিন্তু একজনের তাহাজ্জুদ করে কিন্তু মিথ্যা কথা বলে, কয় সে মুত্তাকি না। একজন আওয়াবিন পড়ে, ইশরাক করে, কিন্তু মানুষ ঠগায়, মাপে কম দেয়, মিশা কথা বলে মাল বেচে, কয় হে মুত্তাকি না। একজন চিল্লা দেয়, পীর সাহেবের মুরিদ, জিকির আজকার করে, সব কিছু করে, কিন্তু প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট না, কষ্ট পায়, কয় হে মুত্তাকি না। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে আমি এইটা বলি নাই যে হজ করবে তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব, যে যাকাত দিবে সে শুধু না, এগুলো তো লাগবেই, কিন্তু তোমার নামটা মুত্তাকিদের খাতায় উঠতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। ওই আগুনে ঢুকার পর, ঢুকাটা তো মাস্ট, এটা তো ঢুকতে হবেই, কেউ ছাড় পাবা না। কিন্তু বের হওয়ার চিন্তা করছো নি? বের হবা কিভাবে? কয়েকটা কাজ শুধু করো, এই জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন তা করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে, বহু দূরে থাকো, ওইগুলোকে বর্জন করো, তাহলে তোমার নাম হবে মুত্তাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল, বলেন হুদাল্লিল মুত্তাকি। শুরু করছে আল্লাহ মুত্তাকিনদেরকে দিয়া, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ওয়া হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, এই সব জান্নাতের নাজ নিয়ামত ইন্নালিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানাইছে। জান্নাতের সব নিয়ামত কার জন্য ভাই? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কামিয়াবি সফলতা এটা মুত্তাকিনদের জন্য। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ঢুকানোর পরে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আমি বের করব বাইসা বাইসা যাদের লেখা থাকবে ইত্তাকাউ, যে সে মুত্তাকি, করণীয় গুলো করেছিল আর বর্জনীয় গুলো ছেড়েছিল। এই দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার সিল মারা থাকবে, তার নাম হয়ে যাবে কি? সে মুত্তাকি। আর এই মুত্তাকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জাহান্নামে একবার ঢুকানোর পরে আবার নিজ জিম্মায় বের করবেন। এখন আমি পড়তেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ভাষা ভাষা যেগুলো করতেছি, কিন্তু এর সাথে যদি আসেন এসে পড়েন, একটু জায়গা দিয়ে দেন, এর সাথে সাথে যদি বর্জনীয় গুলো আমি না ছাড়ি, তাহলে আমার নাম কি হবে না? মুত্তাকির খাতার মধ্যে উঠবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে শুনো, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, জাহান্নামে ঢুকানোর পরে তাদেরকে বের করব। কাদেরকে বের করব? সবাই বলেন কাদেরকে বের করব? কিন্তু যারা নাকি নামাজ পড়ছো কিন্তু কষ্ট দিছো, তুমি তো মুত্তাকি না। রোজা রাখছো, মিথ্যা বলেছো, মুত্তাকি না। হজ করছো, ধোঁকা দিছো, মাপে কম দিছো, তুমি কি না? মুত্তাকি না। তোমার নাম হইল আল্লাহর লিস্টিতে তুমি জালেম। যারা গুনাহ করে তাদের নাম জালেম। বলেন, যারা গুনাহ করে তাদের নাম কি? জালেম। এবার আল্লাহ বলতেছেন ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, বাচ্চা বাচ্চা যাদেরকে মুত্তাকি মার্কা টিকেট দেখমু, ওদেরকে বাইর করার পরে এরপরে গেট লাগাই দিব জাহান্নামের। কাদেরকে রেখে গেট লাগাবো? আল্লাহ বলেন ওয়া নাযারুজ জালিমিন, এই জালেমদেরকে এখানে রাখা। জালেম কারা? যারা আল্লাহর হুকুম করাগুলো পরিপূর্ণভাবে করে নাই কোন রকমে, আর বর্জনীয় গুলো ছাড়ে নাই, মন যা চায় তা করেছে, মন চাহি জিন্দিগির উপরে চলেছে। রব চাহি জিন্দিগি, রব চাহি, এখানে দুইটা শব্দ, রব চাহি। রব যা চায়। রব কি চায়? রব চায় আমি যা করতে বলেছি এটা তুমি করো, আমি যা নিষেধ করেছি সেখান থেকে তুমি দূরে সরো, এটা রব চায়। এই করণীয় গুলো যে করবে আর বর্জনীয় গুলো ছাড়বে, তার জীবনটার নাম হইল রব চাহি জিন্দিগি। সেই বলে রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ। আমার রব কি? রব শব্দের অর্থ কি? পালন কর্তা। সব কিছু, খালি ভাত খাওয়ানো না, সব সর্বব্যাপারে লালন পালনকারী। আমি ঘুমানোর পরেও আমার হার্টবিট, আমার কলব, আমার ব্রেন সবগুলো যে লালন পালন করে সে রব। যে খাওয়ায় সে রব। যে এখনো হায়াত দিয়ে আমারে লালন পালন করতেছে সে রব। সবকিছু যিনি কর্মেওয়ালা তার নাম রব। রব যা চায় এই অনুযায়ী চললে তাহলে আমরা কেমন যেন বললাম আমার রব আল্লাহ। আর আল্লাহ কুরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, আমি রব চাহি জিন্দেগি অনুযায়ী চলবো, এবং চেষ্টা করে যারা, সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, শান্তি শান্তি, আরাম আর আরাম তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দলকে দল, ফৌজকে ফৌজ, রহমতের ফেরেশতা নাজিল করতে থাকবে। মৃত্যুর সময় ঘোষণা করবে, তোমার কানে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আরে মিয়া তুমি টেনশন করো কিয়া? তুমি ভ্রুকুঞ্চিত কেন করলা? মরার টেনশন? আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি রব চাহি জিন্দেগি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য মন যা চাইছে এর বিরুদ্ধে করছো, অনেক কষ্ট হইছে। আরে নিজের নফসের সাথে যুদ্ধ করে রব চাহি জিন্দেগির উপরে জীবনকে উঠানোর জন্য
তুমি যে চেষ্টা করেছো এর পুরস্কার হলো ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার মৃত্যু লগ্নে তোমার কানে কানে এই সুসংবাদ শোনানোর জন্য যে তুমি একদিকে মরবে আরেকদিকে তুমি জান্নাতে ঢুকবে এবং সেটাই তুমি চিরকাল বসবাস করবে। কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, মুত্তাকিদেরকে আমি বের করব, ওয়া নাজারুজ জালিমিনা, আর যারা জালেম গুনাহগার তাদেরকে আমি রেখে দিব। তোমরা ঢুকছো যে আর বের হওয়ার তোমাদের পাওয়ার নাই। অনেক সময় দেখবেন মাঝে মাঝে হয় এরকম, দেখি অটোতে যাইতেছি রাস্তায় না স্যার আর যাইবো না, কেন লাগবে ব্যাটারি শেষ। এমন হয়নি? দেখছেন নি জীবনে? যে আপনার আমার ইমান যদি এমন ভোল্টেজহীন ব্যাটারি নিয়ে জাহান্নাম পর্যন্ত যান, বাইরে হবেন কোন অটো দিয়া? কথা বুঝে না কেন? এই দুনিয়ার মধ্যে দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আমল কইরা, চোখের পানি ফালায়া, কান্নাকাটি কইরা, বেশি বেশি কবর জিয়ারত কইরা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে ইমানকে চার্জ কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এই ছোট্ট একটা কয়েকদিনের স্বপ্নের জিন্দেগি, স্বপ্নের না। আমার মাঝে মাঝে আমি একা একা হইলে চিন্তা করি, ওই দিন মনে আইতেছে ছোটবেলার খেল তামাশা সব চোখে ভাসতেছে, আর আজকে 48-49 বছর বয়স, 48টা বছর গেল না। অথচ আমি আমার বাতিজাটাদের সাথে খেলতেছি, এই যে চোখে ভাসতেছে, এই যে ঘুরতেছি, মাঝখানে যে 48 বছর গেছে, 48 সেকেন্ডটারও টের পাইনি। আপনারা পাইছেননি? কোন সময় যাওয়ার পরে টিং টিং এরকম করে নি, আমি সময় গেলাম, আমি গেলাম, বেল বাজায় নাকি? ঘুমাইতে ঘুমাইতে, খাইতে খাইতে, ওই একই জায়গার মধ্যে বড় হইতে হইতে হঠাৎ তাকায় দেখতেছে সাদা হয়ে গেছে। কিরে, ক্যালেন্ডারে দেখে, জন্ম নিবন্ধন খুইলে দেখে, খাতার মধ্যে দেখে আমি 65, আমি 63। উরি, ওই দিন না জন্মগ্রহণ করলাম। কাযালিকাল খুরুজ, এভাবেই যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কেউ থাকার জন্য আসে নাই, কেউ থাকেও নাই, থাকতে পারেও নাই। দুনিয়ার বীর থেকে মহাবীর, রাজা থেকে মহারাজা, ক্ষমতা থেকে মহাক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা থেকে বিশাল বড় ঐশ্বর্যের মালিক কেউ থাকতে পারে নাই। না ফেরাউন, না কারুন, না নমরুদ, না হামান, না সাদ্দাত। তো আপনি আমি কেমনে থাকবো? আরে বিশ্বনবী যার উসিলায় দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সে থাকতে পারে নাই, তা আপনি আমি থাকবো নাকি? ওয়া নাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলতেছেন এই জাহান্নামে ঢুকানোর পর আমি জালিমিনদেরকে এই অবস্থায় রেখে দিব। কারণ তোমার অটোতে গিয়ার থাকলে না বাইরে হইবা, বাইরেও না চার্জ নাই, তো কি করবে? এই নিয়ে বয়ে থাকো। এই কথাটা যদি বুঝতে পারি, তো এই কথা কেন বুঝতে পারি না? চার্জ ছাড়া গাড়ি চলবে না। ফুলসিরাত জাহান্নামের উপরেই দাঁড় করানো হবে, 30,000 বছরের রাস্তা। আর আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কানা মিকদারুহু 50 আলফা সানা। কত হাজার বছর? 50 বছর বলছি, 50 বছর, 50। এটা মুখস্থ করে দিলেন আর হয়ে গেল। বাসায় যায় একটু চোখ বন্ধ করে 50,000 বছর জিনিসটা কি একটু মুরাকাবা করেন, দেখবেন ব্রাস্ট হয়ে যাইতেছে, বুকুল জাটা ফেটে যাইতেছে। এই 50,000 বছরে 2 দিন না, একদিন। কয়দিন? 50,000 বছরে একদিন। এমন একদিন 1 মাসে 1 বছরে মিলাইয়া মিলাইয়া 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হইতে। দুনিয়ার কত মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, হাজার কোটি বছরে মিলিয়া ওইখানের একটা বছর হবে আখিরাতের। এত বছর জাহান্নামের উপর দিয়া ফুলসিরাত আহদা মিনাস সাইফ আদাক্কু মিনাস শা'র, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, আর নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হাদিসে আসছে উহুদ পাহাড়ের মতো আগুন থেকে এক একটা অগ্নিস্ফুলিঙ্গ
হুঙ্কার দিয়া গর্জন দিয়ে উঠবে, এক একটা তার ধমকি আগুনের হুঙ্কারে পুরা হাসরের মাঠ থরথর করে কাঁপতে। এর উপর দিয়ে যাইতে হবে, ব্যাটারির চার্জ লাগবে না, ব্যাটারির চার্জ লাগবে। এই চার্জ দেওয়ার জন্যই আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যে যত তাড়াতাড়ি বুঝবো কাম তত তাড়াতাড়ি বানাইতে পারবো। ওয়াজ শুই না শুধু চলে গেলে এটার দ্বারা কবরেও কাজ হবে না, আখেরাতেও কাজ হবে না। ওয়াজ শুই না মানতে হবে, আমল করতে হবে। আমল সে বুনতি হে জিন্দগি, জান্নাত ভি জাহান্নাম ভি, এ ফিতরত খাকি কি হে, না নারী হে না নূর। আমলের দ্বারাই যা কিছু হবে এটা হবে, জানার দ্বারা না। শুধু কত মানুষে কত কিছু জানে, স্যার হোটেলে বইও আমাদের বিরুদ্ধে কত কিছু কয়, হুজুররা কি জানে, আমরা কি হাদিস কম জানি? অথচ সূরা ফাতিহার মধ্যে 32টা ভুল এক এক আয়াতে। হ্যাঁ বলে হাদিসের বিরাট বড় সাইকুল হাদিস, জানে তো কম না, ওরে বাবা। কিন্তু জানার নাম কামিয়াবি না, মানার নাম। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলতেছে এরপরে এই গুনাহগারদেরকে রেখে দিব, ওরা বের হইতে পারবে না। ফিহা এই জাহান্নামে, ফিহা জাহান্নামে, আগুনের মধ্যে ওদেরকে ছেড়ে দিব। এদের জন্য আগুন আর আরামদায়ক হবে না। আগুনকে বলবো ওই গ্যাসের চুলার পাওয়ার বাড়ায় দেও। কথা বুঝে না? চুলার সুইচ তো আল্লাহর কাছে, পাওয়ার বাড়ায় দেয়, সুইচ দিবে আর পাওয়ার বাড়তে থাকবে। তোমার অবস্থা কেমন হবে জানো ঢুকার পরে? জিসিয়া জিসিয়া, জিসিয়া শব্দের অর্থ হলো হাঁটু গাইরা পড়ে থাকবা আগুনের ভিতরে। আরেকটা চের হলো উফুত হইয়া, উফুত বুঝেননি? উপর হইয়া হুমরি খায়া এখানে পড়ে থাকবা, জ্বলিয়া পুইরা বর্ষ হইতে থাকবা। কুল্লামা নদিদাত জুলুদুহুম বাদদালনাহু। আল্লাহ বলে তুমি টেনশন করো না, তোমার চামড়ার জ্বলতে থাকবে আর আমি লাগাইতে থাকবো, জ্বলতে থাকবে আর লাগাইতে থাকবো। নাউযুবিল্লাহ। নতুন চামড়া আল্লাহ গজাইতে থাকবে, আবার জ্বলিয়া গইলা আন্দার হবে, আবার আল্লাহ নতুন দিবে, আবার জ্বলবে, শাস্তি খাইতে থাকবা, আবার এরকম হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আল্লাহ সবাই হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আমাকে, আমাদের সন্তানাদি, বিবি, বাল বাচ্চা, আপনাদেরকে, আপনাদের সকলকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দেয় বলেন আমিন। ও নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। হাঁটু গেড়ে উপর হয়ে প্রত্যেকটা গুনাহগার জালেম অনন্ত অসীমকাল সেখানে পইরা থাকতে হবে। ব্যাটারির আর তুমি চার্জ দিতে পারবা না, ওইখানে কোনো চার্জার নেই। চার্জারের সময় এবং জায়গা উভয়টাই দুনিয়ায় ছিল। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে যে একবার পয়দা হইছে তার একবার মৃত্যু হবে, এটা চিরতর সত্য কথা। কথা বুঝে নেই? যে আসছে তার যেতে হবে, কিন্তু কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। যাওয়ার সিরিয়ালটা হয়তো মেনটেন নাও করতে পারো, কেউ আগে যাবে কেউ পরে যাবে। গত পরশুদিন আমার বাতিজার বাচ্চা হয়েছে, পরশুদিন মগবাজার আবদিন হাসপাতালের মধ্যে জমজ বাচ্চা দুইটা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা সাথে সাথে মারা গেছে, মেয়েটা আছে। ছেলেটা মারা গেছে, অথচ বাপ আছে, নানা আছে, দাদা আছে, 14 গোষ্ঠী আছে। বাচ্চা আইসাই চলে গেছে। কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। যে একবার দুনিয়াতে এসেছে তার যেতে হবেই, হয়তো 2 দিন আগে বা পরে, যে কোনো উসিলায় তোমার যেতে হবে। কিন্তু এইখানে একটা যে কথাটা মনে রাখার মতো, যেতে যে হবে, তোমার সামনে কিন্তু অনেক ঘাটি আছে। এটা খুব মনে রাখেন এই কথাটা। কি ঘাটি? তোমার অতি নিকটে সর্বপ্রথম যে ঘাটি, এটা হলো মৃত্যুর ঘাটি। কি ঘাটি? বলেন বলেন, কি ঘাটি? 2 নাম্বার তোমার কবরের ঘাটি। বলেন 2 নাম্বার কোন ঘাটি? যেটাকে আলমে বরজখ বলা হয়। বলেন কি বলে? আলম। কতদিন? হায় 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 হায়, কবরে কতদিন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, হাজার কোটি, শত হাজার কোটি, কোটি কোটি, বিলিয়ন ট্রিলিয়ন কোটি
তোমার ওই একা এই জঙ্গলে বাজারের নিচে মাটির মধ্যে তোমার থাকতে হবে। এটা দ্বিতীয় ঘাটি। এরপরে যখন কিয়ামত সংগঠিত হবে সেখান থেকে উইটা 3 নাম্বার ঘাটি তোমার হাসরের মাঠে উঠতে হবে। এটা কয় নাম্বার স্টেশন? বলেন বলেন, কয় নাম্বার? 3 নাম্বার ঘাটি হাসরের মাঠ। এরপরের ঘাটি হইল আদালত, আল্লাহর বিচারের সামনে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানো, ওইখানে যায় জবাবদিহি করতে হবে। লা তাজালু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামস, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা বিমা আলিমা। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই ঘাটি থেকে পালানো যাবে না। কতদিন দাঁড়ায় থাকতে হবে? কানা মিকদারুহু 50 আলফা সানা। এক ঠায় তুমি 2 পায়ের উপরে 50,000 বছর দাঁড়ায়া বিচারের জন্য অপেক্ষা করতে হবে। ওইখানে ফাইল উপরের দা নিচে, নিচের দা উপরে দেওয়ার কেউ পাইবে না। এখনো ফাইল লড়ালড়ি নেই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবেন, এই আজকের রাজত্ব কার হাতে? আল্লাহ নিজেই বললেন যে ভয়ে আমার বান্দাবান্দি কেউ এই উত্তরও দিতে পারবে না যে আল্লাহ আপনার হাতে, এই সাহসটাও পাইবে না। আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই পরাক্রমশালী, যার গুসা, যার রাগ ওই দিন টপ 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 করতে থাকবে, তার হাতে রাজত্ব থাকবে। ওইখানে কোনো অন্যায় অবিচার, ওইখানে কোনো ফাইল লড়ালড়ি, কোনো কিছু চলবে না। এই জন্য 50,000 বছর পর্যন্ত শুধু দাঁড়ায় অপেক্ষা করতে হবে। ওই দিন জাহান্নামীরাও বলবে, আরে জান্নাতে ঢোক আর জাহান্নামে ঢোক, এই শাস্তিটা ভালো লাগতেছে না। অর্ধ হাত উপরে সূর্য, একটা ফায়সালা আল্লাহ করুক, এখানে দাঁড়ায় আর থাকতে পারবো না, আমার তাড়াতাড়ি বিচারটা করুক। দেখছেন অবস্থা? এই জন্য এই ঘাটি হইল গিয়ে 5ম ঘাটি। এর পরের ঘাটিটা হইল শেষ ঘাটি, সেটা হইল জাহান্নামের ঘাটি। সেইখানে ঢুকতে হবে। ঢুকার পরে আল্লাহ বাচ্চা বাচ্চা যাদের মধ্যে তাকওয়ার চিল আছে, যার মধ্যে তাকওয়ার মার্কা আছে, আল্লাহর হুকুম যে মেনেছিল আর নিষেধগুলো থেকে বর্জন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করে নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে, ও ভাই এটা খেলতামাশার কথা না, আল্লাহ কসম খায়া যে কথাটা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সাবধান হয়ে যাও, এখন থেকে সবাই কিন্তু আমরা জাহান্নামে ঢুকতে হবে। এখন বের হওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নাও, তাড়াতাড়ি তাকওয়াওয়ালা জিন্দেগি তুমি অবলম্বন করো। আর তাকওয়াওয়ালা জিন্দেগি শুধু খালি ওয়াজ শুনলে হবে না, যারা তাকওয়াওয়ালা উলামায়ে কেরাম আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সংস্রবে যাইতে হবে, তাদের সুহবতে যাইয়া তাকওয়ার আলোচনা শুনতে শুনতে এরকম গুনার প্রতি একটা অনীহা, গুনার প্রতি একটা ঘৃণা, গুনার প্রতি একটা অভক্তি দিলের ভিতরে পয়দা হবে, আর নেক কাজ করার আগ্রহ দিলের ভিতরে পয়দা হবে। এটা হবে কিসের দ্বারা? কুনু মা'আস সাদিকিন, নেককারদের সংস্রবের দ্বারা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেখানেই দেখবো আল্লাহওয়ালা আছেন, বুজুর্গ আছেন, নেককার আছেন, ওদের সংস্রবে যায় তাকওয়া অর্জন করার নিয়তে, গুনাহ থেকে বাঁচার নিয়তে, নেক কাজ করা এটা শিকার নিয়তে ওনাদের সংস্রবে যায় আমাদের জিন্দেগিটাকে তাকওয়াওয়ালা জিন্দেগি বানানোর আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন, আমার বিবি বাল বাচ্চা সকলকে দান করেন, আপনাদেরও বিবি বাল বাচ্চা সকলকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করে জাহান্নামে ঢুকার পর আল্লাহ যেন আমাদের সকলকে বের হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নিজের কুদরতি ভাবে আল্লাহ আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি না বোনা পর্যন্ত যেন কবরে না নেয়, বলেন আমিন। কবরে যাওয়ার আগে সবাই মুত্তাকি হইয়া আল্লাহ ওয়ালা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।